ইরানের দক্ষিণাঞ্চলের সাম্প্রতিক সামরিক মহড়া ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির স্থলবাহিনী যে অনুশীলন পরিচালনা করেছে তা কেবল একটি নিয়মিত সামরিক মহড়া নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা, বরং এটি ইরানের সামগ্রিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তেহরান দীর্ঘদিন ধরেই তাদের সামরিক নীতিকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করে আসছে, তবে সাম্প্রতিক বক্তব্য ও প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে এই প্রতিরক্ষা কৌশল শুধু আক্রমণ প্রতিহত করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে এমন সব পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে যা সম্ভাব্য সংঘাতের শুরুতেই প্রতিপক্ষকে বড় ধরনের মূল্য দিতে বাধ্য করবে। ইরানের নীতি নির্ধারকদের ভাষায় চাপের জবাব চাপ দিয়েই দেয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের সংঘাতের তুলনায় বর্তমান পরিকল্পনার একটি বড় পার্থক্য হল এর ভৌগোলিক বিস্তৃতি। আগে যেখানে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বেশি নির্ভর করত, এখন সেখানে স্থলবাহিনীর ভূমিকা বাড়ানো হয়েছে। আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনী দুই বাহিনীকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে সাজানো হয়েছে। তাদের ইউনিটগুলো এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে কেন্দ্রীয় নির্দেশের জন্য অপেক্ষা না করে নিজ নিজ এলাকায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিযান পরিচালনা করতে পারে। বর্তমান কৌশলের কেন্দ্রে রয়েছে সীমান্ত সুরক্ষা, বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমাঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত বছরের শেষ দিকে এসব এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল বলে ইরান অভিযোগ করে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল, যদিও ইরানের নিরাপত্তা বাহিনী সমন্বিত পদক্ষেপ নিয়ে সেই প্রচেষ্টা নস্যাৎ করে। নতুন পরিকল্পনার আওতায় সীমান্ত জুড়ে একটি শক্ত প্রতিরক্ষা বুর্জ গড়ে তোলার কথা বলা হচ্ছে। এর লক্ষ্য যে কোনো ধরনের অনুপ্রবেশ শুরুতেই প্রতিহত করা। ইরানি কমান্ডাররা স্পষ্ট করে জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে প্রতিক্রিয়া কেবল ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে সীমান্তের বাইরে গিয়েও পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানের সামরিক ধারণায় আক্রমণাত্মক প্রতিরক্ষার বিষয়টি এখন বেশি গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ শত্রুপক্ষ আঘাত হানার আগেই বা আঘাতের সূচনা লগ্নে পাল্টা ব্যবস্থা নিয়ে তাকে চাপে ফেলা। বিশ্লেষকদের মতে এই নীতির বাস্তব প্রয়োগের প্রস্তুতি সাম্প্রতিক মহড়ার মূল বার্তা। দক্ষিণ ইরানে অনুষ্ঠিত এই মহড়া পারস্য উপসাগরের কয়েকটি দ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল। বাস্তব ভূখণ্ডে পরিচালিত অনুশীলনের মাধ্যমে বিভিন্ন ইউনিটের সমন্বয়, দ্রুত মোতায়েন এবং প্রতিরক্ষা বুর্জ স্থাপনের সক্ষমতা যাচাই করা হয়েছে। এতে স্থলবাহিনীর পাশাপাশি নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের দিকটিও গুরুত্ব পেয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, প্রয়োজনীয় নির্দেশনা আগেই জারি করা হয়েছে এবং ইউনিটগুলো পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। সীমান্তে মোতায়েন সেনারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে যাতে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের তাৎক্ষণিক জবাব দেওয়া যায়। এই মহড়া একটি স্পষ্ট বার্তা বহন করছে। ইরান জানাতে চায় তারা কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, প্রয়োজনে আক্রমণাত্মক পদক্ষেপ নিতেও প্রস্তুত। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রস্তুতি ভবিষ্যতে শক্তির ভারসাম্যে কী প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়।